হারুন আঙ্কেল 2 দিনও লাগেনি। হারুন স্যারের হেল্প নেয়। হারুন স্যারের কথা হিরোর মতো কাজ করেছে। ডিবি প্রধান যে হারুন ভাই, কে এই হারুন আঙ্কেল অথবা কে এই হারুন স্যার? বাংলাদেশের বহু আলোচিত এবং সমালোচিত হারুন আঙ্কেল সম্পর্কে A to Z জানবো আজকের ভিডিওতে। হারুন আঙ্কেলের সম্পর্কে জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। ডিবি প্রধান হারুন ওরফে হারুন রশিদ, এই নামটি প্রথমে মিডিয়ার সামনে আসে 2011 সালের তৎকালীন বিরোধী দলীয় নেতা জয়নুল আবেদিন ফারুককে পেটানোর মাধ্যমে। তারপরে একের পর এক আলোচিত কর্মকাণ্ডে তার নাম মিডিয়াতে দিন দিন ছড়াতে শুরু করে। এই ডিবি হারুন ছিল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ হাশেম ভূঁইয়ার ছেলে। তার মাতার নাম জহুরা খাতুন। ছোটবেলায় সে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠে। যেহেতু মিঠামইন একটি হাওর এলাকা, তাই বর্ষার মৌসুমে অনেক কষ্টে তাদের জীবন পার করতে হতো। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী এবং সাহসী ছিলেন। সে 5ম শ্রেণী এবং 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুল বৃত্তি পান। এরপরে গ্রাম ছেড়ে এসে কিশোরগঞ্জের সদর উপজেলায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন 9ম শ্রেণীতে। এখানে আসার পরও সে পড়াশোনায় ভালো ছিলেন এবং পরবর্তীতে সে মন স্থির করলেন যে যেভাবে হোক উনি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে কোথাও না কোথাও যোগদান করবেন। এরই প্রেক্ষিতে তিনি তার পড়াশোনা আরও জোরদার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ ও বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 20তম বিসিএস পরীক্ষার মাধ্যমে 2001 সালে এএসপি হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। 2014 সালে 24শে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসাবে নিযুক্ত হন এবং 2016 সালে তাকে ভালো কাজের জন্য বিপিএম পদক দেওয়া হয়। 2022 সালের 11 মে জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি করা হয় তাকে এবং তার পরের দিন থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হন। ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পরে শুরু হয় তার কার্যকলাপ। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য আলোচিত বিষয় ছিল ডিবির কার্যালয়ে দুপুরের ভাত খাওয়ানোটা। কাজের জন্য যে কেউই তার কাছে আসুক না কেন, সে দুপুরে তাকে মধ্যাহ্নভোজ করাতেন। এই কারণে ডিবির কার্যালয় একটা সময় সবার কাছে পরিচিত হয় ভাতের হোটেল নামে, আর এই ভাতের হোটেলের মালিক বলা হয় ডিবি হারুনকে। সকল রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং নায়ক নায়িকারা কেউই বাদ যায়নি এই ভাতের হোটেলের খাওয়া থেকে। সবার কাছে বিষয়টা হাস্যকর হলেও তার কাছে বেশি একটা সিরিয়াস মনে হতো না। আমি মনে করি এটা তো খারাপ কিছু না। 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 2014 সালে ডিবি হারুনের চাকরি হয়। তিনি নিজের মুখে এই কথা স্বীকার না করলেও পরবর্তীতে বেরিয়ে আসে তার চাকরির আসল ঘটনা। তিনি মুক্তিযোদ্ধা কোটায় এই চাকরিটি পান 2014 সালে, অথচ তার বাবা কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এই ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট প্রদান করেন তৎকালীন রাষ্ট্রপতি হামিদুর রহমান। তাই এই রাষ্ট্রপতিকে খুশি করতে কিশোরগঞ্জ জেলায় গড়ে তোলেন একটি অত্যাধুনিক রিসোর্ট, যার নাম দেওয়া হয় প্রেসিডেন্ট রিসোর্ট। স্থানীয় লোকজন তার এই কর্মকাণ্ডে অবাক হন যে একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে এত কোটি কোটি টাকার একটি রিসোর্ট গড়ে তোলেন। এছাড়াও ঢাকায় তার প্রায় রয়েছে ডজনখানেক বাড়ি, যা একজন পুলিশ কর্মকর্তার দ্বারা কোনোদিনই সম্ভব নয়। ঢাকাতে 2 ছেলে মেয়ে, বড় মেয়ে তাসনিম বিনতে হারুন এবং ছেলে হিসাম আব্দুল হারুন ও স্ত্রী শিরিন আক্তারকে নিয়ে থাকতেন তিনি। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়ককে নিয়ে তিনি তার ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান এবং এর পরপরই এই খাবার খাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন, যার কারণে তাকে বদলি করে ডিএমপি অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয় 2024-এর 31শে জুলাই। এরপরে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ডিবি প্রধান হারুনকে আর খুঁজে পাওয়া যায়নি। কেউ কেউ বলেন তিনি দেশে আছেন, আবার অনেকেই বলেন দেশে নেই, তিনি বিদেশ পাড়ি দিয়েছেন। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি ডিবি হারুন সম্পর্কে তথ্য তুলে ধরবার জন্য। এরকম দুর্নীতিবাজ হারুন আর আমাদের মাঝে না আসুক, এরকমটাই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।